হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিসেস শিমুল ব্লেজেস ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের জন্য, যেহেতু আমি গ্রামে থাকি, গ্রামের একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন হচ্ছে রান্নাবান্নার সময়, তো আমি হচ্ছে সব কিছু আর কি কেটে কুটে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি ভাত। তারপর আমি আর সব তরকারিগুলো আর কি কেটে কুটে নিচ্ছি। তো যেহেতু আমাদের গ্রামীণ জীবন, খুব কষ্টের একটা গ্রামীণ জীবন শেয়ার করার জন্য চলে আসছি আর কি। সব সময় দেখতে পাবেন আপনারা আমি কিভাবে গ্রামে বসবাস করি, তো সেই ভিডিওগুলো। তো এখন হচ্ছে দেখুন, এখানে আমি কিছুটা গাছ লাগিয়েছি আর কি, মিষ্টি কুমড়ো গাছ। তো দুইটা মিষ্টি কুমড়ো একটু বড় বড় সাইজের হয়েছে, আর ওগুলো খুবই ছোট ছোট। অনেকগুলো ফুল ফুটেছে, কিন্তু সবগুলো লাগছে না আর কি। দুই তিনটে একটু বড় বড় হয়েছে, আর সবগুলো কিন্তু পচে পচে পড়ে যাচ্ছে আর কি। গ্রামে যদি নিজের হাতে এরকম সুন্দর সুন্দর আর কি ফসল লাগানো হয়, গাছ লাগানো হয়, শাক সবজি একদম ফ্রেশ নিজের হাতের গাছের লাগানো এই সবজিগুলো যদি রান্না করা হয়, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে দেখুন আমি অনেক ধরনের গাছ লাগিয়েছি। এই যে বেগুন গাছ লাগিয়েছি, মাশাল্লাহ আমার বেগুন গাছগুলোতে অনেকগুলো বেগুন ধরেছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু বেগুন ধরে আছে। তারপর টমেটো গাছ লাগিয়েছি, মাশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু ফুল ফুটেছে, টমেটো ধরে হচ্ছে। তো আমি আপনার সাথে একটু একটু শেয়ার করার চেষ্টা করছি। এই যে দুই তিনটা বেগুন কিন্তু খুবই বড় বড় হয়ে যাচ্ছে। একটা বেগুন প্রায় আধা কেজি হয়ে যাবে এরকমই কিন্তু হয়েছে, মাশাল্লাহ অনেক বড় বড় সাইজের হয়েছে। তো এই যে নিজের হাতে লাগানো গাছের এই বেগুনগুলো খেতে কিন্তু অসাধারণ হয়, অনেক বেশি মজা হয়। এখানে কোনো কেমিক্যাল নেই, সার নেই, ওষুধ নেই, একদম ফ্রেশ। তো স্বাস্থ্যের জন্য কিন্তু এই আর কি সবজিগুলো খুবই হেলদি। তো যদি আপনারা গ্রামে থেকে থাকেন, তাহলে একদম ফরমালিন মুক্ত আর কি, সার ওষুধ মুক্ত এরকম নিজের হাতে গাছ লাগিয়ে কিন্তু খেতে পারেন। তো এই যে দেখতে একটু ছোট মনে হচ্ছে, কিন্তু রিয়েলি এটা কিন্তু অনেক বেশি বড় সাইজের একটা বেগুন। এই যে দুটো বেগুন কিন্তু আমি পেড়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পুঁই শাক গাছে কিন্তু অনেকগুলো পুঁই শাকের এই যে যে গোটা আছে, ওই যে গোটাটা কিন্তু ধরেছে। আর অনেকগুলো কিন্তু শাকও কিন্তু আছে। তো এই পুঁই শাকগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তারপর প্রচুর পরিমাণে কিন্তু মিষ্টি কুমড়ো শাক আছে। তারপর এখানে আমি লাউ গাছ লাগিয়েছি, ছোট ছোট কয়েকটা আসছে আর কি, এখন কিন্তু বড় হয়নি। তবে এটা আমার অনেক আগের ভিডিও। তো এখন কিন্তু এই যে মিষ্টি কুমড়োগুলো বড় হয়ে গেছে, লাউগুলো কিন্তু আমি খেয়ে ফেলেছি, বড় হয়ে গেছে। অনেক দেরিতে হচ্ছে এই ভিডিও আর কি আপলোড করেছি। তো এখানে আরও ছোট ছোট সাইজের কয়েকটা বেগুন আছে, তো এগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি। গ্রামের মানুষেরা আসলে চলতে ফিরতে একটু কষ্টই হয়। যদি একটু জায়গা থেকে থাকে, তাহলে ওরা হচ্ছে সবজি গাছ লাগিয়ে নেয় আর কি, যেমনটা আমি লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই বেগুনগুলো আমি গাছ থেকে তুলে নিয়ে নিচ্ছি, এখন হচ্ছে রান্না করে ফেলবো। তো অনেক বেশি মজা হবে কিন্তু। বাজার থেকে সবজি কিনে আনলে দেখা যায় যে অনেক ফরমালিন দেয়া থাকে বা সার ওষুধ দেয়া থাকে, কোনো গ্যারান্টি নেই ওতে আর কি। তো স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ক্ষতিকর। তো এইভাবে চেষ্টা করবেন আর কি নিজের হাতে কিছু গাছ লাগিয়ে একটু ফরমালিন মুক্ত খাদ্য খাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আর বেশি কথা বাড়ালাম না। যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।